রাজ্যে নতুন সরকার গঠনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও বড় আকারে এনে এবার মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্যে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো অন্নপূর্ণা যোজনার পথ চলা। এদিন সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রাজ্যের প্রায় ২৮ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে যায়। যারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেননি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আপাতত। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যারা ভারতীয় নন তারা এই ভাতা পাবেন না। যে অন্নপূর্ণা যোজনা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি, আমরা কেউ চাইবো না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম, ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। এদিন দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার কার্যালয়ে উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হলো। সার্টিফিকেট পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আমার অনেক উপকার হলো। আমার স্বামী তো রোজগার করেন না, আমি অসুস্থ, আমার অনেক উপকার হলো। ওনাকে, দাদাকে ধন্যবাদ। এখন আরও ডবল হয়ে গেলে আরও উপকার, আরও বেশি পেলাম, অনেক কাজে লাগবে। আমার স্বামীকে ডাক্তার দেখালাম, অসুস্থ, অনেক কাজে লাগবে। ওনাকে সত্যি ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে ১০০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। ভাতা পেয়ে খুশি মহিলারা। অন্নপূর্ণা যোজনা পেলেন? হ্যাঁ। কত টাকা ঢুকলো আপনাদের অ্যাকাউন্টে? ৩,০০০ টাকা। আপনারা কি চেয়েছিলেন? এটাই তো চেয়েছিলাম, যাতে আমাদের মানে একটু হয়, হেল্প হয়, তো সেটাই হয়েছে। কেমন লাগছে? ভালোই লাগছে। কি চেয়েছিলেন সরকারের কাছে? চেয়েছিলাম যেন আরও উন্নতি হয়, সেটা হচ্ছে, হয়তো আরও ভালো হবে। ধন্যবাদ জানাবো সরকারকে, যাতে আরও ভালো সব রকম চলে, সব নিয়ে যেন চলতে পারে, এটাই হচ্ছে কথা। একই ছবি দক্ষিণ দিনাজপুরেও। বুধবারই গোটা জেলায় ১,১০০ জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পেলেন। জেলা শাসকের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। নিউজ টাইম।